দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে কেন্দ্রীয় জামে মসজিদটি রয়েছে, সেই জামে মসজিদের সামনে আমি অবস্থান করছি। যেমনটি দেখছেন, এখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু মাথায় কাপড় বেঁধে এবং তারা কিন্তু কাফনের কাপড় পরে কিন্তু এই মুহূর্তে তাদের যে 6 দফা দাবি আদায়ের জন্য কিন্তু তারা এই মুহূর্তে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছে। অর্থাৎ সারা দেশেই কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু কাফনের কাপড় পরে কিন্তু তাদের এই কর্মসূচির ডাক দিয়েছে। আমরা যেমনটি দেখেছি, গত বুধবার থেকে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু 6 দফা দাবি নিয়ে কিন্তু তাদের যে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রেখেছে গত বুধবার থেকে। গত বুধবার সকাল 10:30 থেকে সারাদিন ব্যাপী কিন্তু তাদের এই যে অবস্থান কর্মসূচি ঢাকার যে মহাসড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান করছিলেন এবং গত বৃহস্পতিবার কিন্তু তাদের আরো একটি তার কর্মসূচি ছিল, কিন্তু পরবর্তীতে তাদের যে শিক্ষা বোর্ড থেকে তাদের একটি আহ্বান করা হয় যে তাদের সাথে উপদেষ্টা যিনি রয়েছেন, শিক্ষা উপদেষ্টা, তিনি বসবেন। সেই মোতাবেক কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু বাতিল করে এবং পরবর্তীতে আমরা যেমন দেখেছি শিক্ষা বোর্ডের মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের যিনি অতিরিক্ত সচিব রয়েছেন তিনি রেহেনা ইয়াসমিন, তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু পরবর্তীতে এই যে বৈঠকে তিনি বসেন এবং শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন যে তাদের যে শিক্ষা বোর্ডের সাথে তাদের আসলে যে কথা হয়েছে সেই দাবিতে তারা সেই কথাতে আসলে তারা সন্তুষ্ট নয়। সেজন্য কিন্তু আজকে বাদ জুমা প্রত্যেকটি দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচির আহ্বান জানিয়েছেন যে নামাজের পর তাদের যে কাফনের কাপড় মাথায় বেঁধে এবং পরে কিন্তু তাদের যে কর্মসূচিটি সেটি ডাক দিয়েছেন এবং সেই মোতাবেক কিন্তু সারা দেশের যে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচিটি শুরু করেছে। আমরা যেমনটি দেখেছি 7 রাস্তায় এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই 7 রাস্তার যে আশেপাশে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শিক্ষার্থীরা সেই রাস্তায় কিন্তু এখন নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা যেমন দেখছি সামনে কয়েকজন এই মুহূর্তে আছেন, তবে 7 রাস্তা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যে অবস্থানে কিন্তু শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন। খাওয়ানো হয়েছে আমাদের যে মূল দাবিগুলা সেগুলো তারা উত্থাপন করে নাই এবং আমাদের যে দাবিগুলা আমাদের যে 6 দফা দাবি সেই দাবিগুলোতে তারা অস্বীকার করছে এবং তারা কোনো আস্থা দেয়নি এবং আমাদের যে সাময়িক যে একটা ধারণা যে আমাদের যে এটা সঠিকভাবে আমাদের প্রস্তাব করবে এবং তারা আমাদের যে সমাধান করবে এই সমাধানের কোনো আশ্বাস দেয়নি এবং আমাদের মতো জনের মতো শিক্ষার্থী আহত হয়েছিল, অনেকে গুরুতর আহত, তারা এখন হসপিটালে ভর্তি আছে। আমরা আজকে তেজগাঁও কলেজ পর্যন্ত যাবো, সেখানে মেন রোড থেকে আবার ক্যাম্পাসের দিকে মুভ করবো। মেন রোড দিয়ে আবার ক্যাম্পাসের দিকে মুভ করবো। এছাড়া আমরা যেমনটি দেখেছি শিক্ষার্থীরা প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটেই কিন্তু তারা অবস্থান কর্মসূচিতে ছিল। বিভিন্ন মহাসড়ক কিন্তু তারা অবরোধ করে কিন্তু তারা অবস্থানে ছিলেন এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এখানে যে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত ভাইরাল হয়েছে, সেনাবাহিনী কর্তৃক কিন্তু এখানে কয়েকবার যে গুলি করা হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এসেছে। যেমনটি দেখছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কাফনের কাপড় মাথায় বেঁধে এবং পরে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে দিয়ে যাচ্ছে। তবে তাদের গত বুধবার থেকে কিন্তু
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। 6টি দাবি নিয়ে কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রয়েছে গত বুধবার থেকে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন এই লাইভ এই মুহূর্তে একটু কমেন্ট বক্সে জানাবেন। গত বুধবারে যে শিক্ষার্থীদের যে সড়ক মহাসড়ক অবরোধের কারণে সেদিন কিন্তু দিনব্যাপী যে সড়কের যাত্রীদের কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল এবং পরবর্তীতে গতকাল কিন্তু উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে আসলে তিনি সচিব রয়েছেন, তিনিও ঢাকার বাহিরে থাকায় তিনিও কিন্তু বসতে পারেননি শিক্ষার্থীদের সাথে। পরবর্তীতে অতিরিক্ত সচিব যিনি আছেন রেহানা ইয়াসমিন তিনি শিক্ষার্থীদের বসেন, তবে তার সাথে শিক্ষার্থীদের যে কথা হয় বা শিক্ষার্থীদেরকে যে কথা বলে সন্তুষ্ট করা হয় শিক্ষার্থীরা কিন্তু মোটেও সেই কথাতে সন্তুষ্ট নয়। সেই জন্য আজকে বাদ জুমা কিন্তু বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা কিন্তু কাফনের কাপড় বেঁধে মাথায় এবং গায়ে পড়ে কিন্তু বিক্ষোভের আহ্বান জানিয়েছেন এবং সেই অনুযায়ী আজকে জুমার নামাজের পর কিন্তু তাদের এই যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। যেমনটি দেখছেন তারা কিন্তু কাফনের কাপড় পরে বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তারা জানিয়েছেন ভাই প্রশাসন জবাব চাই। হামলা কেন? প্রশাসন জবাব চাই। এটাকে বলে কি হামলা কেন? প্রশাসন জবাব চাই। পলিটেকনিক এক হও, পলিটেকনিক এক হও, এক হও, এক হও, পলিটেকনিক এক হও, পলিটেকনিক এক হও, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। মামা থেকে মাস্টার, মামার বাড়ির রাস্তার, মামা থেকে মাস্টার, মামার বাড়ির রাস্তার, মামার বাড়ির রাস্তার, মামা থেকে মাস্টার। এক হও, এক হও, পলিটেকনিক এক হও, পলিটেকনিক এক হও, এক হও, এক হও, পলিটেকনিক এক হও। কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। কুমিল্লায় হামলা কেন? কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। কুমিল্লায় হামলা কেন? এটাকে বলি হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। এক হও, এক হও, পলিটেকনিক এক হও, পলিটেকনিক এক হও। এই ষড়যন্ত্রের কালো হাত। দর্শক, যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে যে শিক্ষার্থীরা কিন্তু যে সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এই মুহূর্তে। যেমনটি দেখছেন তারা কিন্তু মাথায় কাপড় বেঁধে কাপড়ের কাপড় পরে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে স্লোগানে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের যে 6টি দাবি রয়েছে সেই 6 দফা দাবি নিয়ে কিন্তু যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু গত বুধবার থেকে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে রেখেছিলেন এবং গত বুধবারই কিন্তু সারাদিন ব্যাপী তারা
ঢাকার বিভিন্ন সড়ক মহাসড়কে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করে, যেখানে পরবর্তীতে তাদেরকে কিন্তু শিক্ষা উপদেষ্টা যিনি পেয়েছেন তার সাথে কিন্তু বৈঠকের আহ্বান করা হয় এবং সেখানে আহ্বানের আগে কিন্তু তারা রেলপথ অবরোধ করার কিন্তু ঘোষণা দেয়। কিন্তু যখন শিক্ষা উপদেষ্টা থেকে আহ্বান জানানো হয় যে তাদের সাথে বৈঠকের জন্য, তারপর তারা তাদের যে রেলপথ ব্লকের কর্মসূচি সেটা তারা বাতিল করে। তবে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের যদিও দেখা হয়নি, কিন্তু অতিরিক্ত সচিব যিনি রয়েছেন তারা সহ একটি কয়েকজন মিলে তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুপুর 12টা থেকে 3টা অবধি কিন্তু তাদের সেই বৈঠকটি চলে। তবে শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন, তাদের এই বৈঠকে আসলে তারা মূলত কোনোভাবেই সন্তুষ্ট নন। যেসব বলা হয়েছে আসলে যে সকল কথা আসলে বলেছেন কোনটির সাথে শিক্ষার্থীরা সন্তুষ্ট হতে পারছেন না, যার জন্য আজকে শিক্ষার্থীরা এই সারা দেশের যে বিভিন্ন মাথায় কাপড় বেঁধে জুমার নামাজের পর তাদের যে কর্মসূচিটি শুরু করে, এবং সেই অনুযায়ী আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই আজকের যে কর্মসূচি সেটি শুরু করেছে। দেখতেই পাচ্ছেন কাপড় অর্থাৎ কাফনের কাপড় রয়েছে, অনেকে আবার সেটি পরিহিত করেছে এবং মিছিলে কিন্তু তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন সড়কের দিকে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এই মুহূর্তে যে মূল সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে এসেছেন এবং স্লোগানে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি দেখে এসেছি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থানে রয়েছেন, সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে সম্ভবত শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দিকে যাচ্ছে, যেমনটি আসলে তারা বলেছিলেন নোটিশে, যে যেখানে বলেছিলেন যে দক্ষিণ গেট অর্থাৎ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেটে তারা যাবেন সেখানে, এবং সেখানে আমরা দেখে এসেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানেই অবস্থান কর্মসূচিতে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি গাড়ি কিন্তু এসেছিল সেই সময় আমরা যেমন দেখেছি। তবে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমরা কোনো আইন শৃঙ্খলাকারী বাহিনীদের আসলে দেখিনি, এবং যদিও কয়েকজন পুলিশ সদস্য কিন্তু এই মিছিলের সামনে কিন্তু তারা হেঁটে যাচ্ছেন। দর্শক দেখাচ্ছিলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাফনের কাপড় বেঁধে কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।